বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما الأعمال بالخواتيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك هما نارك আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি চলবে ভালো লাগতেছে আছেন তো ইনশাআল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি খোদারি ভালোবাসায় দয়ারি যিনি আরশের পানি যার মুখে শুনি খোদারি ভালোবাসায় দয়ারি যিনি আরশের পানি যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি নবীজি আমার দিলের কাবা নবীজি আমার দুনিয়ার শোভা মারহাবা হবে আরো আস্তে করে বলেন মারহাবা নবীজি আমার দুনিয়ার শোভা নবীজি আমার দিলের কাবা মন চায় বারে বারে যেতে সোনার মদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ে
মায়ের কাম জবানে জপ ও হে মুমিন জবানে গাহো ও হে মুমিন আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পলাশবাড়ি বড় মসজিদ। আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রিয় ভাইদের আয়োজনে হঠাৎ করে আসলে আল্লাহ তাআলা যদি চায় কাউকে যদি কবুল করেন, হঠাৎ কেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানও কোনো ব্যক্তিকে কোনো ওলামায়ে কেরাম আজও পর্যন্ত দেখাইতে পারবে না যে কাউকে আল্লাহ তাআলা তার নামাজের বদলে কি জান্নাত দিবে, সমস্ত আমলের বদলে কাউকে জান্নাত দিবে এমনটা নয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা যাকে মহব্বত করবেন তাকেই জান্নাত দিয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার মায়ার নবী জানাইয়া দেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, যদি আমলটা খাঁটি হয় আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে জান্নাত দিবেন। এখানে কলিল বলেছেন মানে অল্প থোড়া। যদি কাসির বলতো যে অনেক আমল লাগতো, আল্লাহ তাআলা আমলের বদলে জান্নাত দিবেন না। আল্লাহর নবী বললেন অল্প আমল করো, এই আমলটা যদি খাঁটি হয় আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের একটা কাজ করতে হবে, মাঝে মধ্যে ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ করতে পারি আল্লাহ তাআলা হয়তো এই ভালো কাজের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যতই গুনাহ থাক না কেন, আপনি আমি যতই পাপী হই না কেন, মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। দেখেন এখনো কিছু মানুষ আছে, আপনি মেডিকেলের ভিতরে তাকাইয়া দেখেন কিছু মানুষ আছে দেখেন যার হাত নাই পা নাই। আবার কিছু মানুষ আছে দেখেন দুইটা পা প্যারালাইসিস হইয়া পইরা আছে, কারো বা হাত প্যারালাইসিস হইয়া পইরা আছে। আপনাকে আমাকেও যদি আল্লাহ তাআলা চাইতেন বিছানার মধ্যে ফেলাইয়া রেখে আসতে পারতেন, বিছানার মধ্যে আপনাকে আমাকে সুস্থ করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চায় নাই, আপনাকে মহব্বত করছে, ভালো করছে। আল্লাহ তাআলা এত সুন্দর একটা মজমার মধ্যে নিয়ে আসছে, এজন্য কি সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করা যাবে? আব্বাজান যাবে তো ইনশাআল্লাহ। সকলে বলি না আলহামদুলিল্লাহ। আসুন সেই বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করছি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মাদিনাওয়ালা, কামলিওয়ালা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বন্ধুকে বন্ধু হিসাবে দান করবেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলবেন। যে সময় সকল নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ও সময় আপনার আমার মায়ার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। কত বড় মায়া মহব্বত। নবীজি গেছে তায়েফের ময়দানে, যাইয়া শুধুমাত্র দাওয়াত দেয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হইয়া যাবে রে। তোমরা শুধু বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু স্বীকার করো, জবানে তোমরা নিয়ে আসো, অন্তরে তোমরা বিশ্বাস করো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এ তোমরা শুধু জবানে স্বীকার করো আমার আল্লাহ তাআলা
তোমাদেরকে মাফ কইরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া দিবা, জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও। তায়েববাসীরা শুধু সাক্ষী দেয় নাই, তায়েববাসীরা কি পরিমাণ নিষ্ঠুর ছিল। আহারে, যখন আমাদের ক্লাসের ভিতরে আমাদের ওস্তাদরা যখন আল্লাহর নবীর জীবনীটা পড়ায়, যখন তারিখের কিতাবগুলো পড়ায়, নবীজি তো দাওয়াত দিতে গেলেন। আহারে, তায়েববাসীরা এবার ছোট্ট ছোট্ট বাচ্চাকে বলতেছে, তোমরা দেখতে পারতেছো ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে দেখতে পারো, ও তো ভালো লোক নয়, ওর মাথায় সমস্যা হইয়া গেছে, তার মাথায় সমস্যা হইয়া গেছে। তোমরা ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে তার শরীরে আঘাত করো। আরে তায়েফের কাফেরেরা ছোট্ট ছোট্ট পাথর দিয়া আপনার আমার মায়ার নবীর শরীরটা রক্তে রঞ্জিত কইরা দিয়া দেয়। নবীজি সহ্য করতে পারে না, আপনার আমার মায়ার নবীজি জমিনের মধ্যে পইরা যায়। এই তাফসীরের মধ্যে আছে, রক্ত পড়তে পড়তে রক্ত জমাট বাইদা নবীজির পায়ের মধ্যে জুতার আকার ধারণ কইরা ফেলাইছে। নবীজি সহ্য করতে পারে না, মাথার মধ্যে চক্কর দিয়া দেয়। এই সময় জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে, এই জিবরাইল যাও, আমার বন্ধুরে তারা কি পরিমাণ কষ্ট দেয়। জিবরাইল আমিন নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের মানুষের আপনার কষ্ট দেয়, আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, পুরো আসমানটা আপনার জন্য কম্পিত হয়ে যায়। নবী গো, ও গো মায়ার নবীজি আপনার বন্ধু পাঠাইছে, আপনি যদি একটা বার বলেন তায়েফের কাফেরদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে একটা চাপ দিয়া দেয়। নবীজি ডাক দেয়া বলে, আরে জিবরাইল, যদি আজকে তায়েফের কাফেরদের মাইরা ফেলাও রে, বলো না আমি আর কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব, আমি আর কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়ে যাব। এই জিবরাইল, না না রে, কাফেরদেরকে মারা যাবে না, তারা একদিন আমাকে আল্লাহর নবী হিসাবে স্বীকৃতি দিয়া তারাই আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিবে রে জিবরাইল, মারা যাবে না, মারা যাবে না। এই হইল নবীদের ভালোবাসা। মুসলমান ইমানদার, সেই নবীকে পাইলাম, সেই নবীর আমরা সবাই আজকে বড় দামি হইয়া গেলাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য সেই জামানার পয়গম্বর আলাইহিস সালাম দোয়া করেছিল, সেই নবীর প্রতি কি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করা যাবে? আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি মাহফিল পাইয়া খুশি না বেজার? আরো আস্তে করে বলেন, খুশি না বেজার? খুশি হলে আওয়াজ বেশি দিবেন না কম দিবেন? বেশি দিবেন, কথা বলেন ঠিক কিনা? যদিও লোক জনসংখ্যা কম, তারপরে একটু আওয়াজ দিতে হবে আজকে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আগামীকালকে তো আর মাহফিল হবে না যে চিল্লাইতে হবে, আর ভোটেও নাই যে অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 6 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, এই স্লোগানও তো নাই, কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু মাহফিল আসছে, মাহফিল চলে আসছে আপনাদের সামনে, আমি আসছি অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দেখেন আজকে এখানে কোরআনের মাহফিল, ওলামায়ে কেরাম বসে আছে। যেই সমস্ত ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন, ভাইরা যারা এখনো বিয়া করেন নাই, এমন দোয়া হবে আর কিন্তু কপালে মাইয়া জুটবে না, কথা বলেন ভাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই যারা বিয়া করেন নাই, যেহেতু অবিবাহিত হুজুর আইসেন, দোয়া করবো আল্লাহ তাআলা একটা নেককার স্ত্রী দান করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোনো বাইরে ঘোরাফেরা করা যাবে না, কোরআনের মাহফিলে বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন নতুন করে যদি কেউ এই কোরআনের মাহফিল গুলোতে কেউ বাধা দেয়,
যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা বলেন তো তাকে ছাড় দিব নাকি? বলেন ছাড় দিব? আমরা কি আগের মতো আর ভয় পাই? না, ভয় পাই না। এখন আমরা হলাম এমন জাত, এমন একটা স্লোগান দিব, সে হোক বীর বাহাদুর, সে দেশ থেকে পালাইতে বাধ্য হয়। এ কথা বলেন ঠিক কিনা? কতকে দেখছি আমরা, যে যত পাওয়ার দেখাইছে আছে 40 বছর 50 বছর থাকবে, কিন্তু দেখেছেন এক আন্দোলনে দিল্লি মামুর বাড়িতে গিয়ে ঘুমায়। এ কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুগে যুগে আল্লাহর নবী যেই আলো জ্বালিয়ে গিয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার মরুপ্রান্তরে যে আলো জ্বালিয়েছে, বলেন তো কি এই আলো কেউ নিভিয়ে দিতে পেরেছে? বলেন কেউ পেরেছে? সাথে জাকা রাহা হ্যাঁ अजल से ताइमरूस सते जाका रहा है अजल से ताइमरूस सिरागे मुस्तफा पी से शेरारे बुलहा। যুগে যুগে নাস্তিক বেঈমান আবু লাহাবের নাতিপতি আর উত্তর শরীরা তারা চেয়েছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই আলোটা জ্বালিয়ে গিয়েছে মক্কার মরুপ্রান্তরে, এই আলোটাকে নিভিয়ে দিবে, ইসলামের আলোকে নিভিয়ে দিবে। বলুন তারা কি শত চেষ্টার পরে তারা কি সেই আলো নিভিয়ে দিতে পেরেছে? না, পারে নাই। বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, चूबर कर चुका है तू इम्तिहा हमारा। আমরা বাতিলের সাথে লড়াই করতে করতে আজকে আমরা এত দূর অর্ধবর্তী সময় চলে এসেছি। এখনো পর্যন্ত যারা মাথা চারা দিয়ে বলে কোরআনের মাহফিল বন্ধ করো, এগুলো বন্ধ করতে হবে, আমরা বলি দেশের মুসলমান জাগ্রত হয়েছেন, পুরো পৃথিবীর মধ্যে মুসলমান জাগ্রত হয়েছে। আরেকবার যদি আমরা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাই, কোন রাম কোন বাম এই সোনার বাংলাদেশে টিকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? আজকে দেখতে চাই কোরআনের জন্য যেরকম ভাবে পুরো পৃথিবীতে ইসলামের আলো জ্বালাইয়া দিতেছেন, পুরো মুসলমানরা জাগ্রত হয়ে গেছেন, পুরো বাড়ির মুসলমান দেখতে চাই আরেকবার যদি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য ডাক আসেন, কাফনের কাফন লইয়া মাঠে ময়দানে যাইতে হয়, কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন। চলবে? ভয় পাইতেছে না? যদি বলেন যে হুজুর এলা আলুর ওয়াজ করেন, হ্যাঁ মাটির তলের ওয়াজ করেন, হ্যাঁ চলবে সব ওয়াজ? কিছু কিছু মানুষ বলে ভাই এই কম বয়সে এত গর্জন দিয়ে কথা বলার কি আছে? আমাদের তো উপরে মাঝে মধ্যে চাপ আসছে যে এত কথা বলা যাবে না। আমি বলছি যে আপনার উপরে যেমন করে চাপ আসে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনাদের উপরে যেমন করে চাপ আসে আমারও উপরে একজনের চাপ আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলাকে বেদার করে দুনিয়ার কোন মানুষকে আমি খুশি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যার দেখবেন চুলকানি আছে, বেগুন খাইলে চুলকাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। আমি এটা কোন দলীয় রাজনৈতিক মঞ্চে বসে যাই নাই, আর আমি কোন দলীয় রাজনৈতিক কোন বক্তা নয়। যে ইসলামের পক্ষে থাকে আমি তার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন সন্দেহ নেই, একটু পরে ওয়াজ পেলাস শুরু হবে। ওয়াজ
কথা বলেন ঠিক কিনা? যদি একটু মাত্র একটা ঘন্টা সময় দেন, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আছেন তো? যদি দেখেন যে কেউ উঠতেছে, ধর্মের লুঙ্গি টানি, কথা বলেন ঠিক কিনা? আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু মুসলমান আজকে হয়ে গেছে কেমন জানেন? শুধু নামে মুসলমান আছে কিন্তু কামে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাঘ আর শিয়াল কোনোদিনও কিন্তু মামা ভাগনা হয় না। তারপরও অনেক কষ্ট করে বাঘ আর শিয়ালে মামা ভাগনা হয়ে গেছে। বাঘ একদিন এলান দিতেছে, ভাগনা রে, অনেক দিন থেকে তো কোনোদিন কলজা খাওয়া হয় না, ভাগিনা একটু কলিজার ব্যবস্থা করতে হবে, না হয় কিন্তু তোরও ভাগিনার কাম শেষ হয়ে যাবে। এবার শিয়াল বলতেছে, হাই রে, শালার বাঘ মরণ যন্ত্রণার মধ্যে ফেলাইয়া দিছে, মামা ভাগিনা হইলাম, এখন যদি আমি তাকে কলজা না দেই কিছুদিন পর হয়তো মরে কলজা খাবে। এবার শিয়াল কয়, ঠিক আছে মামা, সমস্যা নাই, কিন্তু তোমার যে লাফালাফি আর যে তোমার গর্জন এগুলো বন্ধ করতে হবে, না হয় কিন্তু কলজা খাওয়া হবে না। বাঘ বলতেছে, ঠিক আছে, এইটা আমার সিপত গুণ, এইটা একটু বন্ধ করবো। কয়, কি করতে হবে? কয়, আমি আপনার কাছে যখন শিকারি নিয়ে আসবো তখন আপনি লাভ দিবেন না, মনে হবে আপনি শুয়ে আছেন, আপনার কোনো শক্তি নাই, ভিটামিনের অভাব। বাঘ বলতেছে, আচ্ছা ভাগিনা, ঠিক আছে, তোর বুদ্ধি বেশি, ঠিক আছে, মুই ওইভাবে থাকি। কিছুদিন পর শিয়াল এবার কাকে বুঝাবে? সবাই তো দেশের মানুষ চালাক, এক একজন বড় বড্ড চালাক। শিয়াল এবার গাধার কাছে গিয়েছে, ভাই গাধা, জীবনে তো কোনোদিন বাঘের লেজ নারিস নেই। কয়, না, মুই তো কোনোদিন ওর কাজ দিয়া দাও না, হয়তো ভালো মানুষ নয়, উঠতে বসতে ও মানুষকে খাইতে চায়। কয়, না ভাই, একটা খবর শুনছিস? কয়, কি খবর? কয়, বাঘের এমন শরীর দুর্বল হয়ে গেছে, মোরা মোরা অবস্থা, কিছুদিন পর মনে হয় মরে যাবে। জীবনে তো বাঘের লেজ নারিস নাই, আর তার শরীর টাচ করিস নাই, আয় এই সময় সুযোগ হয়েছে, জীবনে দেখবো তা তার লেজটা একটু নারী দেখবো। কয়, কথা ঠিক? কয়, হ্যাঁ কথা ঠিক, চল। এবার অনেক চিন্তা ভাবনা করলো গাধা, চিন্তা ভাবনা করার পরে এবার চলে আসতেছে শিয়ালের সাথে। বাঘকে আগেই বলে দিয়েছে যে আপনাকে কিন্তু লাফালাফি করা যাবে না। বাঘ যখন তার কাছে চলে আসছে, শিকারী গাধা চলে আসছে, বাঘের সিপত হলো লাফ মেরে উঠা। যখন লাফ মেরে উঠছে, সে গাধা একটা লাফ দিয়ে দৌড়, সেই দৌড়িছে। শিয়াল বলতেছে, মামা আপনাকে না বলছি লাফালাফি করা যাবে না, আপনার এই গুণটাকে বন্ধ করতে হবে, না হলে তো এইভাবে খাওয়া যাবে না। যে বর্তমান সবাই চালাক হয়ে গেছে, কয় তা হয়তো বিশাল ভুল হয়ে গেল। কছে, না আর হবে না। বাঘ এবার বলতেছে, ভাগিনা, এইবার এই যে কান ধরতেছি, আর লাফালাফি করবো না, তুই শিকারি নিয়ে। কয়, মামা এইবার আপনাকে থাকতে হবে, এমন ভাবে থাকতে হবে যেন আপনি মরে গেছে। ভাইয়েরা আমার, গাধা তো গাধাই, শিয়াল আবার গেছে, ভাই গাধা ভাই, ওই দিন তো বিশাল ভুল হয়ে গেছে, আমিও বুঝতে পারি নাই যে বাঘ এখনো সুস্থ আছে, কিন্তু ওই দিন যে তো খাওয়ার জন্য লাভ দিছিল, ওই দিন এই সামনের দাঁতগুলো সব তার ভাঙিয়ে দিয়েছে, তোর আর খাইতে পারবে না। এবার গাধা বলতেছে, না শিয়াল, তুই তো ভালো মানুষ নয়, তোর কথা বিশ্বাস করে। কয়, ভাই সত্যি বলতেছি, চল আমার সাথে। এইবার গাধা তো গাধা ওই দিনও চলে আসছে। বাঘে আগেই বলতেছে, বাঘকে বলে রাখছে, মামা আপনাকে কিন্তু উঠে ধরা যাবে না, লাভ দেওয়া যাবে না, আমি যখন ইশারা দিয়ে দিব আপনার কাছে আসছে, আপনার একদম পায়ের কাছে, আপনার একদম গোরদানের কাছে, মুখের কাছে চলে আসছে আপনার শিকারী, তখন আপনি ওই সময় ধরবেন। বাঘ ওই দিন আছে মনে হয় মারা গেছে। এবার গাধা আস্তে করে একবার লেজ নাড়ে, ঠিকই তোরে, তার তো শক্তি নেই, আরেকবার পেটে হাত দেয়, ঠিকই তো, বাপরে বাপ, এর যে শক্তি, আরেকবার তার কানের মধ্যে ঘুতা দেয়। বাঘ এবার এক লাফে তার গর্দান ধরে ফেলছে। ধরার পরে চিড়ি এবার খাবার সুন্দর করে কলজাটা একদিকে রাখছে, রাখার পরে কয়, ভাই অনেক দিন থেকে আমার সঙ্গীরাও খায় নাই বনে, তা আমি যাই সবাইকে দাওয়াত দিয়ে দেই। এবার বাঘ ওই দিন সবাইকে দাওয়াত দিতে গেছে। শিয়াল এখন বলতেছে, হায় রে, জীবনে তো মুই শিকারির জিনিস কলজা খানো না, অনেকদিন থেকে তো মুখও খাও নাই। এবার ওই দিন শিয়াল কি করেছে, ওই যে বাঘ যে তার কলজাগুলো রেখে গেছে, ওই দিন শিয়াল একটু করে খায়, কয়ে ভালোই তো টেস্ট করে নিস, আরেকবার খায়, খাইতে খাইতে সব কলজা খায় ফেলেছে, মগজও খায় ফেলেছে। বাঘ ঘুরিয়ে এসে দেখে, কিরে, দেখি তো কলজাও নাই, তার মগজও নাই, ব্যাপার কি, সমস্যা কি হয়? এই শিয়াল কামাই ধরি ফেলাইছে, তুই কেন খাই? মামা তাহলে আপনার মাথায় কিছু নাই? কেন কিছু নাই? বলেন তো, যেটা বোকা মানুষ
যে একবার ঠকে গেছে, আপনি তাকে ধরতেছিলেন, ওই দিন পালায় গেছে, বলেন যদি তার কলজা আর মগজ থাকে আপনার কাছে কি ভুলবশত আরো আসে? কয় না। তাহলে কি বুঝলেন? ওই গাধার কলজাও নাই, মগজও নাই, এই জন্য আপনার কাছে ভুলবশত আরেকবার আসছে, আপনার কাছে ধরা দিচ্ছে। মুসলমান আজও সোনার বাংলাদেশে কিছু মুসলমান আছে শুধু লাভ দেয়, বোঝা যায় যখন ইসলামের জন্য ডাক আসে এদেরকে পাওয়া যায় না, বোঝা যায় এদের মগজও নাই, কলজা নাই। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কথা বোঝা গেছে? মুসলমান ইমানদার, এবার লক্ষ্য করেন, মুসলমান ভাইরা আমার রাগ করতেছে? চলবে তো ইনশাআল্লাহ? না আপনাদেরও তেল শেষ হচ্ছে? ভাই আমার যে জ্বালা যন্ত্রণা, অনেক কষ্ট করে আসলাম, যেহেতু মাদ্রাসার ভর্তি হইতে হবে। ভাই মোবাইল করছে, রাশেদ ভাই আসতেই হবে, এখানে আসেন, সবাই ভালোবাসে। দেখেন আজ 3-4 বছর থেকে আসতেছি, আপনাদের একই মাঠে একই জায়গায় আসতেছি। দোয়া করেছেন, আল্লাহ তাআলা অল্প বয়সে পুরো বাংলাদেশে কবুল করে নিয়েছে। আজকে অল্প বয়সে আল্লাহ তাআলা বড় বড় সম্মানের জায়গায় নিয়ে যায়। ভাইজান মোবাইল করেছে, আগামীকালকেও আমার প্রোগ্রাম হইলো ফুলবাড়ি দিনাজপুরে। তো অনেক কষ্ট করে আসলাম, আসার পরে জানতে চাই খুশি না বেজান? খুশি হয়েছে মুসলমান ইমানদার। এবার লক্ষ্য করেন, আমাদের কিন্তু চতুর্দিকে তেল শর্ট। কথা বলেন ঠিক কিনা? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোবারও জায়গা নাই, শোবারও কায়দা নাই, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক না? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোবারও জায়গা নাই, শোবারও কায়দা নাই, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মুসলমান ভাইরা আমার, আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম বলেন তো কি? হাডুডু খেলা। বাংলাদেশে দেখবেন যেই মানুষটা একটু উন্নতির দিকে যাইতেছে, এখন দেখবেন তাকে ধরার জন্য পিছনের লোক তার পাঞ্জাবিটাই না ধরে, আছে না? যে দেখবেন একটা গাড়ি কিনছে, আরো চেষ্টা চালাইতেছে কিভাবে উন্নতি করা যায়। আমার সোনার বাংলাদেশে এখন মানুষ পাওয়া যায়, এমনও মানুষ পাওয়া যায় তাকে উঠতে দেয় না, তাকে তাই না নামাই একদম নিচের মধ্যে ফেলাইয়া দেয়। কথা বলেন ঠিক না? সোনার বাংলাদেশ হচ্ছে কেমন? দরকার ছিল এই সময় একটা মানুষ আরেকটা মানুষকে সাহায্য করবে, আরেকটা মানুষকে উপকার করবে, কিন্তু এখন সোনার বাংলাদেশ এমন, এখন দেখেন 250 টাকা লিটার লাগাইছে। কথা বলেন ঠিক না? এটা পঞ্চগড়ে মাহফিল করতে গিয়েছি, সারা রাত ব্যাপী মাহফিল। আমি বললাম ভাই যাওয়ার কোনো বুদ্ধি নাই, গাড়িও চলে না, তেলও নাই, এক জায়গায় গেলাম 250 টাকা লিটার, তাও ওদের লিটার 1000 গ্রামে না 700 গ্রাম। বুঝতে পারছেন দেশের অবস্থা? এই জন্য আমি বলি, বাংলাদেশের মানুষেরা যদি জানতে পারে কিয়ামত হবে খুব নিকটে আগামীকালকে, ওরা দাম বাড়াইয়া দিবে ভাইয়া টুপি তসবিহ আর আতরে, ঠিক না? এই তো বাংলাদেশ, সাবান বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ঠিক না? মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, আপনি আমি আসছি এ মুসলমান, মরণটা কেমন চাই? এটা হইল কোরআনের মাহফিল। এই মাহফিলে কোরআন সম্পর্কে, কোরআনের উপরে কিছু কথা বলতে হয়। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই সমস্ত যুবক ভাই আসছেন, যারা নেট কিংবা প্ল্যাটফর্ম, বিভিন্ন রকম ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকম প্ল্যাটফর্মে দেখেন, যারা ডেইলি নিয়ত আমার চেহারাটা একবার হলেও আমার ওয়াজ গজল শুনেন, আপনারা জানেন আমার গজল ওয়াজের ধরন কি রকম হয়ে যায়, সব বিষয়ে আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম এখন কোরআন থেকে কথা বলা দরকার, কারণ এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো তাফসীর মাহফিল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 154 নম্বর
আয়াত 154 নম্বর আয়াতে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে জানাইয়া দেয়, ওয়ালা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, এই যারা মরণ হয়ে গেছে, যাদের কি রকম মরণ, যারা আমার আল্লাহ তাআলার রাস্তায় মারা যায়, যারা আল্লাহ তাআলার রাহে মারা যায়, আমার আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাহে যারা মৃত্যুবরণ করেছে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। তারা হইল কি জানো না? তারা হইল শহীদ। আমরা যদিও দেখতে পারি তারা জীবন দিয়া মৃত্যুবরণ করেছে, আমার আল্লাহ তাআলা বলেন তারা মৃত্যুবরণ করে নাই। কাল কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়েই তারা কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, যারা আল্লাহর রাহে মারা গেছে তারা মৃত্যুবরণ করে না, তারা বরং শহীদ। তোমরা তাদের মৃত্যু বলিও না। মুসলমান ইমানদার আল্লাহ তাআলার রাহ, আল্লাহ তাআলার রাস্তা কোথায়, কেমনে পাবো শহীদ মৃত্যু? এ মুসলমান, যখন কেউ আমার নবীকে গালি দেয়, তখন যদি আপনি লাভ দিয়ে দাঁড়িয়ে যান, মসজিদের ভিতরে বললেন ও আমার নবীকে গালি দিবে কেন, নবীর দুশমনটা, ওকে সাইজ করা দরকার, এই কথাটা বললেন, এটাই আপনার শহীদ মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার, আমাদের ঐতিহ্য কেমন? আমরা হলাম সেই মুসলমান বিয়ের রাত্রিতে নববধূকে বাড়িতে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়া, আমরা হলাম সেই মুসলমান। কথা বলেন ঠিক না? মোতার যুদ্ধের আপনাদের সামনে একটু টাচ দিয়ে যাই, শুধুমাত্র কোরআনের আয়াতটা বুঝার জন্য বলে দেই, একটু শুনেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা রে, তোমাদেরকে তো যুদ্ধের ময়দানে যাইতে হবে। মোতার যুদ্ধের ঐতিহাসিক ঘটনা আল্লাহর নবী ভাষণ দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, রোমানদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, তবে নবী গো, ওগো নবীজি, বলেন না কে কে এই যুদ্ধের জন্য লিডার হইয়া যাবেন? সাহাবায়ে কেরামকে বললেন, এক নম্বরে এই যুদ্ধের লিডার হয়ে যাবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা এই যুদ্ধের লিডার হয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে লিডার হবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই যুদ্ধের মধ্যে তিনজন লিডার থাকবে। এই তিনজন লিডারের কাছে কালিমার পতাকাটা থাকবে। প্রথমবার যুদ্ধ করবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যখন দুনিয়া থেকে শহীদ হয়ে যাবেন, তখন এই যুদ্ধের কালিমার পতাকাটা জাফর বিন আবি তালেবের হাতে দিয়া দিবেন। জাফর বিন আবি তালেব কাফেরদের সাথে যুদ্ধ করবে। যখন জাফর বিন আবি তালেব মারা যাবে, এই কালিমার পতাকাটা আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ করবেন। এবার আল্লাহর নবী বললেন, এই যায়েদ ইবনে হারেসা, যাও যাও বাড়িতে বিদায় নিয়ে নাও। এই মুসলমান দেখেন তো কেমন নবীজির প্রতি ভালোবাসা ছিল, কেমন কালিমার পতাকার প্রতি কেমন মহব্বত ছিল। কালিমার পতাকাটা মুসলমান মাটিতে পড়তে দেয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। যায়েদ ইবনে হারেসা বললেন, নবী গো, আপনি তো হইলেন আমার পালক পুত্র পিতা, আপনি আমাকে লালন পালন করেছেন। ওগো নবীজি,
আমার মা হইল আয়েশা, আমার মা এই কথাটা শুনেছে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। না না নবী গো, আমি যুদ্ধের ময়দানের জন্য রেডি হয়ে গেলাম। ওগো নবীজি, বাড়িতে আর বিদায় নিতে হবে না। জাফর বিন আবি তালেব নবীজির চাচাতো ভাই এবার বললেন, জাফর রে, যাও যাও বাড়িতে যাও। এই মুসলমান দেখেন তো কেমন ছিল তাদের ঈমান। আহারে দেখেন না আয়াতটার উপরে একটু তাফসীর করতেছে। আল্লাহর নবীজি বললেন, জাফর রে, যাও যাও বাড়িতে বিদায় নিয়ে নাও। জাফর বিন আবি তালেব বাড়িতে চইলা গেছে। ডাক দিয়ে বলে, বিবি রে কই আছো, দৌড়িয়া আসো। বিবি দৌড়িয়া আসলেন। ওই সময় জাফর বিন আবি তালেবের স্ত্রী রান্নার কাজ করতেছে। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি কই যাবেন? ডাক দিয়ে বলে, বিবি রে, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। জাফর বিন আবি তালেবের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, একটু আপনি অল্প একটু সময় লেট করেন, আমি আপনার জন্য সুন্দর করে রান্না করেছি। ডাক দিয়ে বলে, বিবি রে, না না, খাওয়ার সময় নাই রে, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। এই মুসলমান দেখেন তো কেমন নবীদের প্রতি ভালোবাসা, কেমন কালিমার পতাকার প্রতি ভালোবাসা ছিল। ওই বিবি রে, এবার জাফর বিন আবি তালেবের স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি তো এই মাত্র শাম দেশ থেকে বাড়িতে আসলেন, ব্যবসা কইরা বাড়িতে আসলেন। ওগো স্বামী, একটু কি দেরি করা যায় না? আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানাইয়া বাড়িতে নিয়ে আসেন। জাফর বিন আবি তালেব রাগ হয়ে গেলেন, বিবি রে, উল্টা দোয়া কইরো না। আমার নবীজি অন্যান্য যুদ্ধের জন্য একজন নেতা নির্ধারণ করেন, কিন্তু এই মোতার যুদ্ধে একজন নেতা নির্ধারণ করেন নাই, একজন নেতা নির্ধারণ করে নাই। বিবি রে, তিনজন নেতা নির্ধারণ করেছে। তার মানে বোঝা যায় এই তিনজন লিডার, এই তিনজন নেতা আমরা আর বাড়িতে আসবো না। বিবি রে, উল্টা দোয়া করিও না। আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়িতে চইলা গেছে। আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়িতে যখন চইলা গেছে, সবে মাত্র বিয়া করেছে, নববধূ ওর সাথে এখনো দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রওয়াহা এবার যাইয়া দেখে তার বধূটা, আহারে তার সেই নববধূ সুন্দর করে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতেছে। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়ির বাইরে থেকে ডাক দেয়, বিবি রে, বাড়ি থেকে বের হও, কোরআন শরীফটা একটু পড়া বন্ধ করে আমার সাথে একটু আসো। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আসেন না একটা বার আপনাকে একটা নজর দেখি। আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার সাথে দেখা করলে একটা মায়া লাইগা যাবে, তোমার সুন্দর চেহারার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব, একটা মায়া কাজ করে যাবে। বিবি রে, একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আহারে মহব্বত, ভালোবাসা ভিন্ন রকম এক জিনিস। যার সাথে মহব্বত হয়ে যায় টাকা পয়সা লাগে না। দেখবেন যার সাথে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তার যদি ওই মানুষটা যদি একটু কষ্ট দিয়ে যায়, দেখবেন যে মহব্বতের মানুষটার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে যায়। ডাক দিয়ে বলে, বিবি রে, যদি মহব্বত তৈরি হয়ে যায়, আমি আর যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। এরে বিবি, বিদায় দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। তবে দোয়া করিও আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে একসাথে তোমাকে আর আমাকে জান্নাতে রাইখা দেয়। যদি তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে উত্তোলন করবেন। এবার তিনজন সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। মুসলমান ইমানদার তারিখের কিতাবের মধ্যে আসছে
আসছে। সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসা এক হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, আরেক হাতের মধ্যে কালিমার পতাকাটা নিছে। এক হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আরেক হাতের মধ্যে কালিমার পতাকাটা লইয়া যুদ্ধ শুরু করে দিয়েছে। কাফেররা দূর থেকে তাকাইয়া দেখে, কি রে, যায়েদ ইবনে হারেসা এই পরিমাণ যুদ্ধ করতেছে, কাফেররা কেউ পারতেছে না। আহারে যায়েদ ইবনে হারেসাকে এবার কাফেররা দৌড়ে আসলো। আসার পরে এমন কইরা শহীদ কইরা যায়। এবার কালিমার পতাকাটা জাফর বিন আবি তালেব হাতের মধ্যে নিলেন, কালিমার পতাকাটা লইয়া এবার যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কচু কাটা করে দিতেছে কাফের বেদিনদের। এবার কাফেররা তাকাইয়া দেখে, কি রে, জাফর বিন আবি তালেবের এত কেমন পাওয়ার, মুসলমানদের এমন কেমন শক্তি, আহারে একজনের সাথে পারা যায় না। জাফর বিন আবি তালেব কালিমার পতাকা হাতে লইয়া যুদ্ধ করতেন। এবার একটা কাফের দৌড়িয়ে আসছে, আসার পরে জাফর বিন আবি তালেবের ডান হাতটা কাইটা দিছে। যখন ডান হাতটা কাইটা দিছে, এ মুসলমান তখন জাফর বিন আবি তালেব কালিমার পতাকাটা কেমনে নিবে, দাঁত দিয়া কামড়াইয়া ধইরা আরেক হাতের মধ্যে তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে। কাফের বেদিনরা দৌড়ে আসছে। আসার পরে জাফর বিন আবি তালেবের বাম হাতটা দুইটা পা কাইটা দিছে রে। এই মুসলমান, জাফর বিন আবি তালেব এবার জমিনের মধ্যে পড়ে গেছে। কালিমার পতাকাটা তো মাটিতে পড়তে দেওয়া যাবে না। আমার নবীজি বলেছে, জাফর রে, কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। জাফর বিন আবি তালেব জমিনের মধ্যে পড়ে গেছে। আরেকটা কাফের দৌড়ে আসছে, গর্দানটার মধ্যে এমন একটা কোপ দিয়ে দিছে, এমন একটা আঘাত করেছে, গর্দানটা একদিকে চলে গেছে, আমার মাথাটা আরেকদিকে পড়ে আছে। জাফর বিন আবি তালেব আরে ওই সময় মারা যায় এমন অবস্থা। জাফর বিন আবি তালেব এমন সময় একজন সাহাবীকে ডাক দিলেন। একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই সাহাবী শুনো, এই নবীজির সাহাবী, আমার একটু কাছে আসো। যখন কাছে আসছে, জাফর বিন আবি তালেব বলে, শুনো শুনো, আমার নবীরে যাইয়া কইও আমি জাফর বিন আবি তালেব মরার আগ পর্যন্ত কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীরা যাইয়া কইও আমি জাফর বিন আবি তালেব মৃত্যুবরণ করতে চাইতেছি, আমার হায়াত শেষ, আমি কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দেই নাই। এই মুসলমান জাফর বিন আবি তালেব মারা যায়। জাফর বিন আবি তালেব মারা যায়। যখন কাফের বেদিনরা দেখতেছে, আহারে দূর থেকে তাকাইয়া দেখে যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কাফেররা ছিল, বড় বড় লিডাররা ছিল, ওই জায়গার মধ্যে তাকাইয়া দেখে সাহাবীরা লাশ পইরা আছে, কিন্তু কালিমার পতাকাটা আকাশের সেই বাতাসে কেন জানি কালিমার পতাকাটা উড়াইতেছে। কাফেররা আহারে মরে একদম শেষ হয়ে গেছে। এবার সাহাবীরা দৌড়ে আসছে, কে রে, কালিমার পতাকাটা কে উড়ায়? কোন মানুষকে দেখা যায় না, কিন্তু কালিমার পতাকাটা হাওয়াতে দুলতেছে, কে উড়াইতেছে? দৌড়িয়া যখন আসছে নবীর সাহাবী জাফর বিন আবি তালেব, দেখা যায় মারা গেছে রে, কিন্তু দুই দাঁত দিয়া কালিমার পতাকাটাকে তুইলা ধরছে। আল্লাহু আকবার। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু দাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু দাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। আব্বু এলে বলে দিও মাম, তোমার সাথে আর দেখা হবে না, দেখা হবে জান্নাত
জান্নাতেতে দেখা হবে জান্নাতেতে, কোনো চিন্তা করো না। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু দাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআন সুন্নাহর শত্রু যারা, আল্লাহ নবীর দুশমন তারা, ঠিক না? কোরআন সুন্নাহর দুশমন যারা, আল্লাহ নবীর শত্রু তারা, তাদের করতে পতন আমি হয়ে যাব আগুয়ান। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। চলবে? মনে হয় রাগ করতেছেন? শেষ করে দিব? শেষ করবো আব্বাজান? 11টা বাজতেছে, আর 15টা মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? চলবে? আসেন তো, নারায়ে তাকবীর। আরো আস্তে করে বলেন নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ আজকে আসছি। যাই হোক, কোরআনের উপরে কথা বললাম, আলহামদুলিল্লাহ। একটু বয়ান মা বোনদের পক্ষেও কিছু বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের যে পাওয়ার, বারে বারে কিছুদিন পর পর কয় আমাদের এই পোশাক চলবে না, ছোট পোশাক লাগবে, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না। স্লোগান তুলে না। আহারে, ইসলাম যতটা স্বাধীনতা দিয়েছে কোন ধর্মের মধ্যে এরকম স্বাধীনতা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনের আজকে বুঝতে পারে না, তারা আজকে ওই ইহুদি খ্রিস্টান আর রামবামদের দালালির মধ্যে, চক্রের মধ্যে পইরা আজকে নিজেদের ঈমান ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানদার শুধু তাই না, কি যে দেশের মধ্যে শুরু হইল, এই যে সোনার বাংলাদেশ। আহারে, ঈদের পরে দেখতেছেন, আহারে যুবকদেরকে আজকে দেখলে কষ্ট লাগে। ঈদের পরে এই যে নাসা কুদা আর পিকআপের মধ্যে লাফালাফি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে মুসলমানদের কালচার ভুলে গিয়ে যেন বিদেশি কোন আমেরিকার কালচারে তারা একদম যুক্ত হয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দিতেছে। শুধু তাই নয়, বিয়ের আগেও দেখেন তো কেমন করে একটা সংসারে শান্তি আসে। বিয়ের 3 দিন আগে দেখবেন, আহারে দেখবেন হলুদ সন্ধ্যা, আছে না নাই? বলেন আছে না নাই? দ্বিতীয় দিনে এবার দেখবেন ভাবিদের দেখবেন মেহেদি সন্ধ্যা। তৃতীয় দিন যারা আমার মতো ইয়াং জেনারেশন রাখে, কথা বলেন ঠিক না? বলেন তো, এই সংসারে আর এই বিয়েতে কোনোদিন শান্তি আসতে পারে না? গজব আসবে। আহারে, যুবকদেরকে বুঝাই কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করিও না, তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু পলাশবাড়ির মুসলমান আপনাদের এই দিকে আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। আজকে আমার মা বোনেরা সেই জাহিলি যুগকেও হার মানাইয়া দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুধু তাই নয়, দিন দিন যে যত ছোট কাপড় পরে তাকে আমাদের সোনার বাংলাদেশে স্মার্ট মেয়ে বলে। কথা বলেন ঠিক কিনা? আহারে, কি যে যুগ শুরু হয়ে গেল। মুসলমান আজকে দেখেন, আমার সোনার বাংলাদেশের মা বোনেরা এমনি হইলেও ফর্সা, আমরা ভাই পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু। রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুধু তাই নয়, আজকে মা বোনরা হারে, আজকে আবার যার বউ টিকটক করে একটা কোপালের পায়ে মনে হয় সুমা দেওয়ার লাগে। হ্যাঁ, এর কোপালে জুতা পিটা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আহারে নিজের বউটাকে সুন্দর করে সাজাইয়া এপাশি আর সুজুকি গাড়ির পিছনে লইয়া পুরা গ্রামবাসীকে দাওয়াত দিয়া দেখায়।
এমন যুবক আছে না আমাদের সমাজে, এমন যুবক আছে না? আহারে আবার টিকটক করে আবার বলে তো ভাইরাল মানুষ, ওর তো বিশাল কপাল ভাই রে। আহারে সোনার বাংলাদেশ, আজকে দিন দিন যে মুসলমানদের চরিত্র কেমন হয়ে যাইতেছে। এই যুবক, তোমার বোন যদি নাচানাচি করে, আমি যদি ওই জায়গায় থাকতাম, আমার বোন যদি নাচতো, ওকে ওই জায়গার মধ্যে দাফন করে দিতাম। কোথাও ঠিক, আমার বোন মানুষকে কেন টাকা দেয় না? আহারে এই যুগে নর্তকীদেরকে নাচাইতেও টাকা লাগে, কিন্তু সোনার বাংলাদেশে এখন কিছু মেয়ের নাচ দেখতে টাকা লাগে না, এমনি এমনি দেখা যায়। আছে না এমন মেয়ে? আল্লাহ তাআলা এই সমস্ত মা বাবাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলবে তো? রাগ করতেছেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখে গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব, ঠিক না? তিনবার হজ করে আসছে, অথচ তার মেয়েটা কলেজে যায় এমন টাট ফিটিং জামা পইরা যায়। আমার আব্বা যান নামাজ পড়ে বের হয়, তাকাইতে কমাস কম 3 বার আস্তাগফিরুল্লাহ কয়। কথা বলেন ঠিক না? এমন মেয়ে মনে হয় আপনাদের এলাকায় নাই। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখে গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানে টানে টানে পা দুটি লড়ায়। আছে না এমন? আরে সোনার বাংলাদেশ, কত সুন্দর করে মা বোনদেরকে পর্দা করে চলতে বলতো, কত সুন্দর করে পর্দা যদি আজকে সোনার বাংলাদেশে করতো, কত সুন্দর না দেখা যাইতো, ধর্ষণ হইতো না, ইফটিজিং হইতো না। কিন্তু সোনার বাংলাদেশে এখন 60 বছরের আমার দাদি পরেছে বোরখা, আর 13 বছরের নাতনি একদম টাইট ফিটিং জামা পইরা রাস্তায় ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার, সোনার বাংলাদেশে মাঝে মধ্যে আযাব আসে, গজব আসে। কেন আসে? বুঝা যায় এদেশে আসে যত নর্তকীদের নাচ গানের কারণে। কথা বলেন, কথা বলেন ঠিক না? দেখো জলজল করছে নবীর হাদিসের বাণী, দেখো জলজল করছে নবীর হাদিসের বাণী। পর্দা খারাপ, বোরখা ছাড়া, পর্দা ছাড়া, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। মনে হয় রাগ করতেছেন না? বলে রাগ করতেছেন? দেখো জলজল করছে নবীর হাদিসের বাণী, বোরখা ছাড়া, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। আওয়াজ দেখুন ঠিক না? কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। বোরখা নিয়ে সিটিং করছো শয়তানের নানি, ঠিক না? বোরখা নিয়ে সিটিং করছো শয়তানের নানি। দেখো জলজল করছে নবীর হাদিসের বাণী, পর্দা ছাড়া, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। কথা বলেন ঠিক না? চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। পর্দা ছাড়া, বোরখা ছাড়া চললে নারী থাকে না দামি। হায় রে কি জামানা, নারীরা নারীরা পর্দায় থাকে না। ওড়না রাখে গলায় পেছাইয়া, শরীরটাতে ঢাকে না। নারীরা নারীরা পর্দায় থাকে না, ঠিক না? একটু আওয়াজ দেন, মনটা বসতেছে না। সব সময় যে স্টেজে কথা বলা হয়, মনটা এত চেষ্টা করতেছি, বসতেছে না, খুব কষ্ট করে। রাগ করতেছেন? চলবে তো ইনশাল্লাহ? নারে তাকবীর।
তো ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এ তো ঘর কলির কারবার। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি, ঠিক না? এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার। এ তো ঘর কলির কারবার। 16 গিরা কাপড় লাগে বেলাউজ ভাই, গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? 16 গিরা কাপড় লাগে বেলাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, বুড়া দাদা দেখার পরে করে রে হায় হায়। এ তো ঘর কলির কারবার, ঠিক না? আর শিখিতে যাই তারা লেখা পড়ার নামে, লেখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? বিয়ের আগে আবার কত জনে মা হয়ে যায়, সিসি এমন লজ্জার কথা বলি দেখে মনে, ঠিক না? রাস্তা দিয়ে চলে মাইয়া চোখে চশমা দিয়ে, ছেলে দেখলে চোখটা মারে জিব্বাহি করিয়ে। কথা বলেন ঠিক? রাগ করতেছেন আর না বলেন, বলবে রাগ করতেছেন? একটু কালিমা পড়ি, লা ইলাহা লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমার আর কোনো দিকে নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আহারে কেন এত সুন্দর গজল নিয়ে আসলাম, ইসলামিক গান নিয়ে আসলাম। যারা আমাকে ফেসবুক কিংবা ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন, হাজারো মানুষের সামনে কথা বলে অভ্যস্ত, মনের ভিতরে প্রশান্তি আসে না, কেন জানি ফাঁকা ফাঁকা লাইগা যায়। এজন্য একটু সিস্টেম কইরা আপনাদের মনের ভিতরে জায়গা কইরা নিয়া এখন শুনেন না, একটু লক্ষ্য করেন। বন্ধুরে, জীবনে তো অনেক বয়ান শুনছেন, অনেক বক্তার কণ্ঠে ওয়াজ শুনছেন। বন্ধুরে, একটু তাকাইয়া রন দেখেন, দেখেন কেমন একটা বয়ান নিয়ে এসেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোন দিকে নজর নাই। আল্লাহ তাআলা আজকে অনেক মেহেরবানি কইরা যেহেতু রব্বুল আলামিন নিয়ে আসছেন, দেখেন তো কত মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। এই যে দৌলতিয়া ঘাটে বাসটা পইরা গেল একদম সাগরের মাঝি। আহারে বন্ধু, তাকাইয়া দেখছেন নি একটা ছোট্ট বাচ্চা কেমন কইরা বলতেছে, আমার মাটা আমার জানালা দিয়া বাইর কইরা দিছে, যা বাবা যা, তুই দুনিয়াইতে বাইসা থাক, কিন্তু আমার মাটা বের হয় নাই। আহারে আজকে এমন একটা বয়ান নিয়ে আসছি, এমন একটা বয়ান আপনাদের সামনে উপস্থিত করতে চাইতেছি। এ মুসলমান, যেই বয়ানটা সারা বাংলাদেশে আমি করি, আহারে প্রায় প্রায় যেই সমস্যাটা এলাকার মধ্যে দেখা যায়, বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত। আহারে যেই সমস্যাটা হইল, আজকে নিজের মাকে সন্তান মা বলে না, অথচ শাশুড়িকে আম্মা আম্মা ডাক দেয় বারে বারে।
কথা বলেন ঠিক না? আহারে দেখেন তো কেমন একটা সমস্যা, যেই মাটা ছোট্ট একটা পেটের মধ্যে রাখতে পারলো, দুইটা সন্তানকে, তিনটা সন্তানকে পেটের মধ্যে রাখতে পারলো, কিন্তু দুঃখের বিষয় বড় হওয়ার পরে ওই সন্তানটা মায়ের ভাত কাপড় দিতে পারে না। এমন সন্তান আছে। মুসলমান ইমানদার, এ ইমানদার আল্লাহর গোলাম, দেখেন রে, ডক্টরদের কাছ থেকে আমি জেনেছি, ডক্টররা বলতেছে ভাই জানেননি মায়ের গর্ভটা হইল কেমন? মায়ের এই পেটটা হইল 13 ইঞ্চি। জানেননি এই পেটটা কিন্তু 13 ইঞ্চি। যখন একটা সন্তান চলে আসে, যখন গর্ভের মধ্যে চলে আসে, তখন 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি পর্যন্ত তো পেটটা থাকে। কিন্তু সন্তানটা যখন আর একটু বেড়ে 14 ইঞ্চি হয়ে যায়, মায়ের পেটটাতে একটু চাপ কইরা যায়, এমনে এমনে কইরা 15, 16, 18 পর্যন্ত যখন ইঞ্চি হয়ে যায়, তখন সন্তানটার জায়গা আর এই 13 ইঞ্চি পেটের মধ্যে হয় না। তখন সন্তানের এই পা দুইটা মায়ের কলিজা বরাবর লাইগা যায়। মা ওই সময় দেখবেন সহ্য করতে পারে না, মা ওই সময় কান্না করে আর শাশুড়ি আর তার জামাইকে জানাইয়া দেয়, আহারে মনে হয় আর আমি বাঁচবো না। কত মানুষ সিজার করতে যাইয়া মারা যায়, কত মানুষের লাশ চইলা আসে, মনে হয় আমিও আর বাঁচবো না। কেন জানি আমার দিলটা সাক্ষী দেয়, মনে হয় আমারও মৃত্যুর সামনে চইলা আসছে। প্রাণের স্বামী আমার মাফ কইরা দেন, মনে হয় আর আমি বেশি দিন বাঁচবো না, মনে হয় দুনিয়াইতে থাকতে পারবো না, আমার একটু মাফ কইরা দেন। এ মুসলমান দেখেন তো, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার বা জনম দুঃখনি মা নাই। আহারে লক্ষ্য করেন, যার মা নাই, যার বাবা নাই, এই মানুষটার মতো দুঃখী কেউ নাই। কিরে যুবক, কোন মা বাবাকে আজকে বুড়া বুড়ি বলো, কোন মা বাবাকে আজকে কষ্ট দাও? এ যে মা হারাইছে, ওই মানুষটার দিকে আজকে তাকাইবি, ওই মানুষটার সামনে মায়ের কথা বললে কেন জানি চোখ দিয়া পানি পড়ে। মানুষটা বয়স্ক হয়ে গেছে, কিছুদিন পর আল্লাহর বান্দাও কবরের বাসিন্দা হইয়া যাবে। তারপর ডাক দিয়া বললেন, কেন আপনি কান্না করেন? কই মায়ের চেহারাটা কেন জানি মনে হইয়া যায়, বাবার চেহারাটা মনে পইরা যায়। আহারে বাবা যদি থাকতো, একটা বাবা বলে ডাক দেয়, দিলটা শান্তি পাইয়া যায়, দিলের ভিতরে প্রশান্তি চইলা আসে। কার জানি মা নাই, এবার প্রত্যেকটা মানুষ দিলটা নরম কইরা দেন। এই জীবনে গুনাহ করতে করতে দিলটা পাথর হইয়া গেছি, কোন দিকে নড়াচড়া নাই। আহারে অল্প কিছু মুহূর্তের মধ্যে আমি আমার বয়ান শেষ করে দিয়া দিব, এইবার কোন দিকে নজর নাই। মুসলমান ইমানদার দেখেন তো কেমন রে, নবীজিও তো মায়ের প্রতি দুর্বল ছিল, আমার আপনার নবীজি মায়ের প্রতি দুর্বল ছিল। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে না শুনছেন? মুসলমান ইমানদার, হযরত আনাস নবীজির সাথে থাকে, একসাথে নবীজির সাথে থাকে, নবীজির খেদমত করে। হযরত আনাস একদিন নবীজির কাছ থেকে বাড়িতে চইলা গেলেন। মুসলমান ভাইরা, হযরত আনাস নবীজির বাড়িতে যখন চইলা যায়, তখন নবীজির সাথে থাইকা যায়। ওই দিন হযরত আনাস নবীজির বাড়ি থেকে নিজের বাড়িতে যখন চইলা যায়, এবার হযরত আনাসের মা এবার দেখতেছে তার আনাস একটু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আনাসের মা ডাক দিয়া এবার সালামটা নিলেন, বাবারে কি ব্যাপার, কেন জানি তোমার পেটটা পিঠের সাথে লাইগা গেছে। হযরত আনাস কোনো কথা বললেন না। হযরত আনাস এবার ঘরের মধ্যে যাইয়া বিছানার মধ্যে শুইয়া পড়লেন। আল্লাহ নবীজির কাছ থেকে আসছে। হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছে, বাবারে কেন জানি দেখতেছি তোর পেটটা পিঠের সাথে লাইগা গেছে, কিরে আনাস তুমি কি খানা খাও নাই? হযরত আনাস এখন চিন্তা করতেছেন,
যদি এখন আমি আমার মাকে বলি, মা গো নবীজি আমাকে খানা দেয় নাই, তাহলে তো আমার মা কি যে মনে করে, আমার মা নবীজির প্রতি কেন জানি কেমন একটা ভাব নিয়ে আসবে। মুসলমান ভাইরা আমার, তারা তো হইল সাহাবী, নবীজি যেন কষ্ট না পায়, নবীজির যেন কোন রকম ভাবে গায়ে আঘাত না লাগে, ডাক দিয়ে বলতেছে, মা গো আমার নবীজি যদি খানা খায়, আমি আনাস খানা খাই। এবার আনাসের মা বুঝতে পারলো নবীজি খানা খায় নাই, এই জন্য হযরত আনাসও খানা খায় নাই। মুসলমান ইমানদার ওই দিন আর কিছু বললেন না। হযরত আনাস ওই দিন আবার একদিন নবীজির কাছ থেকে চলে আসলেন, নবীজির দরবারে বেড়াইতেছেন। ওই দিনও হযরত আনাস বাড়ি থেকে, নবীজির বাড়ি থেকে নিজের যখন ঘরে চলে আসলেন, ওই দিন হযরত আনাসের মা তাকাইয়া দেখে হযরত আনাস ওই দিন যেন পেটের মধ্যে ছোট্ট ছোট্ট কি যেন বেঁধেছে। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে কি ব্যাপার বাবা, পেটের মধ্যে ছোট্ট ছোট্ট কি বেঁধেছো? ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি তো জানো আমি নবীজির দরবারে থাকি। ওগো মা, যখন নবীজির দরবার থেকে বাড়িতে আসতেছি, মা গো আমি দূর থেকে তাকাইয়া দেখতেছি নবীজি যেন পাঞ্জাবিটা তুইলা উপর দিকে একটু উঁচা কইরা নিজের পেটের মধ্যে কি বাঁধতেছে। আমি আনাস দৌড়িয়া নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি পেটের মধ্যে কি বাঁধতেছেন? নবীজিকে একবার কথা বললাম, নবীজি কথা বলে না। দ্বিতীয়বার বললাম, নবী গো বলেন না পেটের মধ্যে কি বাঁধতেছেন? এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, আনাস রে তুমি কি জানো না আমাদের বাড়িতে আজ কয়েকদিন যাবত চুলার মধ্যে রান্না হয় না। আনাস রে আমাদের বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি নবী যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি নবীজির ক্ষুধা লাগা গেছে রে, আমি নবী তো হইলাম গরিব। আরে আনাস তুমি কি জানো না আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ক্ষুধার জ্বালার কারণে ছোট্ট ছোট্ট পাথরগুলো, সাদা সাদা পাথরগুলো আমি আমার পেটের মধ্যে পাততেছি, এই পাথরগুলোর ঠান্ডাটা আমার পেটের মধ্যে লাগতেছে, এর কারণে একটু শান্তি পাইতেছি। এবার বলতেছে, মা গো এর জন্য আমি ওই পেটের মধ্যে পাথর বেঁধেছি। আমি আনাসও তো কয়েকদিন খানা খাই নাই। এবার আনাসের মা বলতেছেন, বাবারে বুঝতে পারলাম তোর নবীও গরিব, আমরাও হইলাম গরিব, তবে বাবা যাও যাও তোমার নবীরে যাইয়া বলো আমি আনাসের মা নবীরে একবার খানা খাওয়াবো। মুসলমান ভাইরা, হযরত আনাসের মা যখন এই দাওয়াত দিয়া দেয়, এবার হযরত আনাসের মা হারি দেখেন তো দেখেন, যখন দাওয়াত দিয়া দিল নবীজি এবার ওই দাওয়াতটা গ্রহণ করলো। আনাস যাইয়া বলতেছেন, নবী গো আমার মা আপনাকে একবার খানা খাওয়াবে, চলেন আমাদের বাড়িতে। নবীজি আনাসের সাথে বাড়িতে আসলো। আসার পরে যখন বাড়িতে চলে আসছে, আনাসের মা সুন্দর করে খানা দিয়া দিল। নবীজি কেবল একটা লোকমা মুখের মধ্যে দিবে, এমন সময় আনাসের মা ডাক দিয়ে বলতেছে, নবী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি মন খারাপ না করেন আমি কি বলতে পারবো। আনাসের মা যখন এই কথা বলেছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, আরে আনাসের মা বলো বলো কি এমন কথা বলতে চাও, বলো বলো তাড়াতাড়ি বইলা ফেলো। নবী গো আমি প্রায় দেখি আনাস যেন খানা খেয়ে আসে নাই। আমি আনাসের মা, সন্তানের পেটে খানা নাই, আমি মা সহ্য করতে পারি না, আমি মার তো বুকের মধ্যে কষ্ট হয়ে যায়। আমার মা আমি যে হইলাম
একটা মা আমার কলিজায় আঘাত লাইগা যায়। নবী গো, আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আমার আনাসরে আল্লাহ তাআলা বড় লোক বানাইয়া দিত। এবার নবীজি কোনো কথা বলে না। কিছুক্ষণ পর নবীজি এবার দুইটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনাস বলতেছে, নবী গো, মনে হয় আপনি কষ্ট পাইছেন, মনে হয় আপনি কষ্ট পাইয়া গেছেন আমার মায়ের কথার কারণে। এবার ডাক দিয়ে বলতেছে, আনাস রে, তোর মায়ের কথায় আমি কোনো কষ্ট পাই নাই। কই নবী গো, তাহলে আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? কই আনাস রে, তুই কি জানিস না আমার মা নাই, আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই। আজকে যখন তোর মা তোর কথা বলেছে, আমি নবীজি চিন্তা করি আমার মা আমিনা যদি পয়সা থাকতো, আমার মা দৌড়ি আইসা আমার পেটটা দেখতো আর বলতো আমার মুহাম্মদের পেটে খানা নাই। আমার যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী কেউ নাই। এই মুসলমান শুধু আর মাত্র 2-3 মিনিটের মধ্যে কেউ উঠাউঠি করবেন না, কারো উঠাউঠি দেখে কেউ উঠবেন না, আর মাত্র কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিয়ে দিবা। এই মুসলমান, যেই ঘটনাটা দেখার পরে ওই দিন আমি বুঝেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। এই যে আপনাদের যেই রকম ভাবে আজকে হাফেজি মাদ্রাসার উদ্বোধন হইয়া গেছে রে মুসলমান, জানেননি কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে গিয়েছি, প্রায় 10 জন আল্লাহর বান্দাকে পাগড়ি দেওয়া হবে। ওই দিন বুঝেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। প্রায় 10 জন আল্লাহর বান্দার মাথায় পাগড়ি দেওয়া হবে। তো পাগড়ি দিতেছি, এক এক করে যখন তাদের নামগুলো ঘোষণা করা হয়, আমি অবাক হয়ে তাকাই আছি। তার ভিতরে যখন পাগড়ি দিতেছি, সকলের চেহারার মধ্যে হাসি দেখা যায়, কিন্তু 2 জন হাফেজে কোরআনের চেহারার মধ্যে হাসি দেখা যায় না। আমি অবাক হয়ে গেলাম। যখন পাগড়ি দিব এমন সময় তারা কান্না করতেছে। আমি একটু পাগড়িটা বন্ধ কইরা বললাম, ভাই তোমাদের মতো আজকে স্টেজের মধ্যে পুরো হাজার হাজার মানুষ, একটাও তোমাদের মতো দামি মানুষ নাই। তোমরা হইলা সবচেয়ে বেশি ভাগ্যবান ব্যক্তি, তোমাদের মতো দামি মূল্যবান মানুষ এই মজলিসের মধ্যে কেউ নাই। তোমরা আল্লাহ তাআলার কোরআনটা হেফজ করেছো, কোরআনটা মুখস্থ করেছো, তোমরা তো অনেক হাসি খুশি থাকার কথা, কিন্তু তোমরা 2 জন কেন কান্না করতেছো? একটু কি বলা যাবে মনের ভিতরে কি কারণে তোমাদের ব্যথা? তার কথা বলতে পারে না। আমাকে এবার ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনার হাত দিয়ে পাগড়ি নেই, সকলের তো চেহারায় আপনি হাসি খুশি দেখতে পারতেছে। ভাইজান সকলের বাবার নাম যখন ডাকতেছে, সকলের আব্বা স্টেজে আইসা দেখতেছে তার সন্তানকে পাগড়ি পরাইয়া দেয়, তার বাবার মাথায় টুপি পরাইয়া দিতেছে। আমরা 2 ভাই, আপনি যখন পাগড়িটা নিলেন আমরাও 2 ভাই চাইয়া দেখতেছি। স্টেজের মধ্যে মা কেউ দেখা যায় না, স্টেজের মধ্যে বাবার চেহারাটাও দেখা যায় না। আমরা 2 ভাই বারবার তাকাইতেছি, আমাদের 2 ভাইয়ের মা নাই, বাবা নাই। ভাই জানেননি, মাগরিবের সময় যখন আমাদের মাহফিলের উদ্দেশ্যে আসতেছি, মা বাবাকে মাটি দিয়েছি ওই দেশ বাগানের মধ্যে। আমরা 2 ভাই ওই মা বাবার কবরের কাছে গেছি, যাইয়া মা বাবার কবরের কাছে জিজ্ঞাসা করতেছি, মা গো রাতে যখন আমাদের পাগড়িটা পরাইয়া দিবে হুজুর, সবাই তো তার মাকে পাগড়িটা দেখাবে, সকলের আয়না আছে, কিন্তু আমরা 2 ভাইয়ের তো মা বাবা না। রাতে বলো না পাগড়িটা খুইলা কে আমাদের পাগড়িটা দেখবে? আমরা 2 ভাই মা বাবার কবরে কান্না করে আজকে স্টেজে আসছি। আপনি যখন পাগড়ি দেন আমরা 2 ভাই চাইয়া দেখি, আমাদের মা বাবাকে দেখা যায় না। মুসলমান, ওই দিন বুঝেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। আহা বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে হাজার দুঃখে। আহা বিদেশের পাশে কারো সন্তান মারা যায়,
দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়, জানে তাহার মায়। এ মুসলমান, জানি না এই ময়দানে কার মা নাই, জানি না কার বাবা নাই। আজকে কি মা বাবার কথা মনে পড়ে না? মা বাবার কথা কি দিলের ভিতরে লড়া দেয় না? যার মা নাই বাবা নাই ডাকতে বলতেছে, বাবারে তুই কি আমার জন্য একটু তুই দোয়াও করতে পারিস না? একটু কি তুই আমার জন্য কোনো কিছু করতে পারিস না? তোর জন্য আমি জমি জায়গা সব কিছু রাইখা আসলাম, আজকে কবরে একা হইয়া গেছি। আহারে চিন্তা কইরা দেখেন না, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরে বাঁশের কারখানা। আরে চিন্তা কইরা দেখেন তো এই কবরে কেমনে থাকবেন? এই মুসলমান, আল্লাহর গোলাম, কে এমন আছেন? আমাকে যেহেতু বলা হয়েছে, এই মুসলমান কে এমন আছেন? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। আজকে এই মাহফিলের উদ্যোগে, আজকে এই মাদ্রাসার উদ্বোধনের উদ্যোগে এত সুন্দর আয়োজন হঠাৎ করে প্রিয় ভাইয়ের মাধ্যমে হয়ে গেছে। এত সুন্দর আয়োজন যেহেতু খরচ হয়েছে, একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে এমন আছেন? সর্বপ্রথম একজন মানুষ ডাকতে বলবেন ভাই কিংবা